আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কামিজ কাটিং করে দেখাবো 40 বডির জন্য। এই একই নিয়ম ফলো করে ৩৪ থেকে ৪০ পর্যন্ত কামিজ কেটে নিতে পারবেন আপনারা। তো প্রথমে আমি কামিজের সামনের পার্টটিকে দুভাঁজ করে নিয়েছি। ভাঁজ লাইনটি আমার দিকে আর যে কাটিং লাইন থাকবে সেটা হচ্ছে আমার অপোজিটে। তো আমি প্রথমে শোল্ডারের জন্য 6.5 ইঞ্চি মাপ দিয়েছি এবং আর্মহোলের জন্য 6.5 নিয়েছি। এখানে 7 পর্যন্ত দেয়া যাবে। তো আমি স্কেলের সাহায্যে এখন দাগ করে নিচ্ছি। এরপর এখানে গলার জন্য মাপ দিব। তো গলার পাশের দিকে হচ্ছে আমি নিব 3.25। তো সেলাই করার পরে 3 থাকবে। আর লম্বাতে নিব হচ্ছে 6। তো 6 যেহেতু আমি গোল গলা দিব সেজন্য 6 নিয়েছি। আপনারা যদি অন্য কোনো ডিজাইন দেন সেক্ষেত্রে 6.5 7 ও লাগতে পারে ডিজাইনের উপর নির্ভর করে। তো গোল গলা বেশি বড় দেয়া যায় না, সেজন্য আমি 6 দিয়েছি। তো 6 দিয়ে আমি স্কেলের সাহায্যে দাগ করে নিয়েছি। এবারে যে আর্মহোলের এখানে শেপ দিব তার আগে আমি বডি মাপ দিয়ে নিচ্ছি। যেহেতু 40 বডি বলেছি, তো 40 কে 4 ভাগ করলে 10 হয়। আমি 10 মেপে নিয়েছি এবং 10 এর থেকে 1 ইঞ্চি বেশি আমি বাড়তি নিয়েছি, যেটা সেলাইয়ের বাইরে থাকবে। তো এবারে আর্মহোলের জন্য শেপ দিয়ে নিয়েছি। তো গলাও আমি শেপ দিয়ে নিচ্ছি একইভাবে। এটা হচ্ছে সামনের গলা আর পাটটিও হচ্ছে সামনের পাট। এবারে আমি আমাদের যে হিপ আছে কোমরের নিচে, হিপের এখানে 21 নিয়েছি। তো হিপ থেকে আর্মহোলের এই জায়গাটি পর্যন্ত যতটুকু আছে এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে আরেকটি দাগ করে নিয়েছি। তো স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে বড় করে দিচ্ছি যাতে আপনাদের চোখে ভালোভাবে পড়ে। আপনারা যারা নতুন আছেন তারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো দাগ করে নেওয়ার পর এখন স্পষ্ট হয়েছে যে কিভাবে আমি করেছি। তো আগেই বলেছি এখানে 10 নিয়েছি। যেহেতু বডিতে 10 নিয়েছি, কোমরের এখানে আমি 9 নিয়েছি। 1 ইঞ্চি বাড়তি দাগ করেছি। হিপের এখানেও বডির মাপ সমান মাপে নিয়েছি, 10 নিয়েছি, 1 ইঞ্চি বেশি নিয়েছি। বডি এবং হিপ আমি একই সমান রেখেছি আর কোমরের এখানে 1 ইঞ্চি কমিয়ে দিয়েছি। এবারে এই শেপ কাটটির সাহায্যে আমি এগুলোতে দাগ করে নেব। যেহেতু কামিজ, তো কামিজের এখানে এই শেপ কাট দিয়ে শেপ দিলে কামিজের ফিটিং সুন্দর হয়। তো আমি 2 জায়গাতে দাগ করেছি। একটি হচ্ছে কাটিং লাইন আর একটা হচ্ছে সেলাইয়ের লাইন। তো অবশ্যই সেলাইয়ের লাইনটি হচ্ছে পরে আমরা সেলাই করব যেটি, আর কাটিং লাইন হচ্ছে যেটা এখন আমরা কাটবো। তো সামনের অংশের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এবার নিচের অংশ দেখাচ্ছি। তো আমার টেবিলটা ছোট হওয়ার কারণে আমার এভাবে কাজ করতে হয়েছে বটা দিয়ে। তো নিচের অংশে চলে এসেছি আমি। নিচের অংশে লেস লাগানো। নিচের অংশ আমার বটা লাগবে না, সেই অনুযায়ী আমি আমার কামিজের লম্বা নিয়েছি। আপনারা যদি বটা লাগে অবশ্যই 1 ইঞ্চি বেশি নেবেন। তো নিচের পাশের দিকে আমি 14 ইঞ্চি, 14 দুগুণে 28 ইঞ্চি নিয়েছি। 14 ইঞ্চি যেহেতু ডাবল পার্ট করা সেজন্য 14তে দাগ করেছি। আর হচ্ছে সে 14 থেকে একদম যে হিপের যে কাটিং লাইন পর্যন্ত আমি একটি দাগ দিয়েছি। আপনারা এখানে চাইলে 2টি দাগ দিতে পারেন, তাহলে আপনাদের চোখে স্পষ্ট হবে যে কতটুকু আপনারা বটবেন। তো এরপর কেটে নিয়েছি। আমার সামনের পার্ট কাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। গলা আমি পরে কেটে নিব। এবারে পেছনের পার্টটি কাটবো। তার জন্য আমি কাপড়টিকে প্রথমে সমান 2 ভাঁজ করে নিয়েছি এবং ভাঁজ লাইনটি আমার দিকে দিয়েছি। এর উপরে সামনের পার্টটি যে কেটেছিলাম সেই সামনের পার্টটি বসিয়ে দিয়েছি একদম চারদিক সমান করে। যেহেতু সামনের পার্টে লেস আছে সেহেতু আমি এখানে 1 ইঞ্চি বাড়তি করে নিচের দিকে 1 ইঞ্চি বাড়তি রেখে তারপরে বসিয়েছি। কারণ আমার নিচের পার্টটি বটতে হবে, সামনের পার্টটি বটতে হবে না, সেজন্য। তো এরপর চারদিকে হচ্ছে জাস্ট সমান করে বসিয়ে আমি উপরের যে পাটটি কেটেছিলাম সেই কাটা অনুযায়ী শুধু কেটে নিব। এখানে আর কোনো মাপ দেওয়ার দরকার নেই, এখানে শুধু কেটে নিলেই হবে। তো গলা কাটতে হবে, এরপর আমরা গলার কাটা দেখাবো। তো কামিজটি আগে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি 1-1.5 ইঞ্চির মতো বাড়তি রেখেছি পেছনের অংশটি। তো এই পেছনের অংশ এবং সামনের অংশ আলাদা আলাদা কাটলে কামিজের সুন্দর হয়। আর আপনারা চাইলে একসাথেও কাটতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একসাথে কাটা গেলে কাটতে পারবেন। আমার যেহেতু লেস নিচে
সেহেতু আমি সামনের পার্টটি বটা লাগবে না বিদায় নিচের পার্টটি বটা লাগবে, সেই জন্য এটা বাড়তি রেখেছি। আপনারা চাইলে বাড়তি যদি একই সাথে বাড়তি রেখে কাটতে পারেন সেভাবে কাটবেন। তো আমি আলাদা আলাদা করেই কেটে নিয়েছি, এতে আমার সব দিক ঠিক থাকবে। তো নিচের সাইডটিকে এবারে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, যেহেতু এবড়ো থেবড়ো হয়ে আছে। তো সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটি পার্টই আমার কাটার কাজ শেষ হয়েছে। এবারে আমি গলা কাটবো। তো আপনারা তো দেখতে পেয়েছেন সামনের গলাটি আমি আগে মাপ দিয়েছি। মাপ দিয়েছি, এখন পেছনের গলা যেহেতু মাপ দেইনি, তো সামনের গলার মাপ অনুযায়ী পেছনের গলা পর্যন্ত আমি অল্প পরিমাণে কেটে নিচ্ছি, যেহেতু গলা আমি পরে কাটবো। তো অল্প পরিমাণে কেটে নিচ্ছি যাতে বুঝি আমি যে কতটুকু গলা আমি নিব, সেই জন্য অল্প করে কেটে নিয়েছি। এবার আমার গলা দুটো কাটতে খুবই সুবিধা হবে। তো এবারে হচ্ছে গলার কাজ করব। গলার পট্টি কেটে নেব। গলার পট্টি কাটার জন্য গলাটিকে প্রথমে দুবাস্ত করা আছে, একটি পট্টিকে দুবাজ করে এটা নিচে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু গলাটির যে কামিজের অংশে গলার শেপ দেওয়া আছে, সেজন্য পট্টিটি আমি নিচে দিয়েছি। আর যেহেতু আমার গোল গলাটি আগেই শেপ করা ছিল, মাপ করা ছিল, সেহেতু আমি এটাকে আর কোনো মাপটাপের দরকার হয়নি, আমি জাস্ট কেটে নিয়েছি সেই দাগ অনুযায়ী বা শেপ অনুযায়ী। তো এবারে হচ্ছে এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপরে কেটে নিচ্ছি, কারণ এটা বটা লাগবে, বটতে হবে, তারপরে কামিজের সাথে জয়েন হবে, সেজন্য হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে। তো সামনের পাটির গলা কাটা শেষ হয়েছে। এটা হচ্ছে পট্টি। এই গলাটিতে আমি বক্রম দেইনি। আপনারা যারা বক্রম দিয়ে গলার কাজ শিখতে চান, আমার আগের ভিডিওগুলোতে বক্রম দেখানো হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমার তো এবারে হচ্ছে যেহেতু নিচের পেছনের পার্টের গলার যেহেতু মাপকে আমি আগে দেইনি, এটা পরে কেটেছি, তো এটাতে মাপ করে নিচ্ছি। পাশের দিকে 3.25 এবং নিচের দিকে হচ্ছে 3.5 অথবা 4 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ করে তারপর শেপ দিয়ে নিচ্ছি। এরপর আলাদা একটা পট্টি নিব, পট্টি নিচে বসিয়ে পট্টিকে প্রথমে অবশ্যই দুভাজ করে নিব। দুভাজ করে নিচে পট্টিটি দিয়ে তারপর জাস্ট কেটে নিব। কেটে তারপর পট্টিটিকে 1.5 ইঞ্চির মধ্যে রেখে 1.5-2 ইঞ্চির মধ্যে রেখে কেটে নিলে পেছনে গলার জন্য পট্টি রেডি হয়ে যাবে। তো এখানে একটি টুকরা নিচ্ছি আমি পট্টির জন্য। পট্টিটিকে প্রথমে দুভাজ করে নিয়ে কামিজের নিচের অংশে বিছিয়ে তারপরে কেটে নিব। এবারে আমি হাতার কাজ করব, হাতা কাটবো। তো তার জন্য দুটি পার্টকে 4 ভাঁজ করে নিয়েছি, আমি দেখাচ্ছি। এখানে 4 ভাঁজ আছে। তো হাতার লম্বা এখানে যতটুকু আছে আমরা চাইলে ততটুকু নিতে পারবো, অথবা আমাদের যতটুকু লাগে ততটুকু নিতে পারবো। কারো 14 ইঞ্চি লাগে, কারো 15 ইঞ্চি লাগে, কারো 16 ইঞ্চি লাগে মেইন মাপটা যেটা। তো আমার এখানে 16, 17 হলেও হবে, 18 হলেও হবে। তো আমি দেখি কতটুকু নেওয়া যায়। প্রথমে হাতার যে মোহরের অংশ, এখানে এবড়ো থেবড়ো অংশ থাকলে এটাকে কেটে বাদ দিয়ে দিব। দাগ করে নিয়েছি কেটে বাদ দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি 1 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি, এই দাগটিতে এই দাগ পর্যন্ত বটা যাবে, তো সেই জন্য এখানে আমি এই দাগটি করে নিয়েছি। এবারে ওই দাগ থেকে আমি 17 ইঞ্চি নিচ্ছি। ভিতরে আমার এই মূল মাপ 17 ইঞ্চি থাকবে, বাকিটা বর্ডার ভিতরে যাবে। আর 17 ইঞ্চি থেকে এখানে যে হাতার যেখানে জয়েন হবে সেখানে আধা ইঞ্চি বেশি নিয়েছি। আর এইদিকে নিচের দিকে 3-এর মধ্যে একটি দাগ দিয়েছি এবং লম্বাতে সেটাতে আমি এই দাগটি করে নিচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন। এই দাগটি দিয়েছি আমি 3 ইঞ্চির মধ্যে, এটাতে শেপ হবে হাতার।
তো 3 ইঞ্চি শেপ দেওয়ার পর এই জায়গাতে এবারে মাপ দিচ্ছি হাতার মাপ কতটুকু হবে। 40 বডির জন্য এখানে আমি 7.5 নেই, ম্যাক্সিমাম টাইম আমার একদম পারফেক্ট হয় 7.5 নিলে। আপনারা যদি মনে করেন আরও বেশি নেবেন তো বেশি নিতে পারেন, কম নিলে কম নিতে পারেন। তো আমি 7.5 নিয়েছি। এরপর সেই উপরে যে আধা ইঞ্চি বাড়তি রেখেছি সেই আধা ইঞ্চি বাড়তির সাথেই আমি শেপ দিয়ে দিয়েছি। আর হাতার মহড়ার জন্য এখানে 5.5 নিয়েছি, 1 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। এরপর স্কেলের সাহায্যে একটা শেপ দিয়ে নিলাম। এরপর কেটে নিচ্ছি। কেটে এই যে ভাঁজ লাইনের এখানে আমি একটি টিক করে নিচ্ছি, যাতে আমি লাগানোর সময় সুবিধা হয় যে আমি মাঝ বরাবর লাগিয়েছি কিনা, সেজন্য এই টিকটি নিতে হবে। এবারে হাতার যে তালপাট আছে তালপাটটি কেটে নিতে হবে। তো তালপাট কাটার জন্য এখানে তালপাটের একটা মাপ আছে, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখানে তারপর দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ একটি দাগ করে এখানে শেপ দিয়ে তারপর কাটতে হবে। এক ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি একটি ভিতরের দিকে দাগ করে তারপরে শেপ দিয়ে কেটে নিয়েছি। হয়ে গেল আমার হাতার কাজ শেষ।